আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এটা হলো আমার সেই শখের খামার। গত যে ভিডিওগুলো দিছি সবগুলোই আপনাদের আমার মাছের খামার, মাছের ঘের সম্পর্কে দেখাইছি। আমার ফসলের ক্ষেত, আজ দেখাবো আমার গরুর ফার্মটা। দেখতে থাকুন। মাশাআল্লাহ, এটা হলো আমাদের গোয়ালের দুধের গাবি। আর যে গরুগুলো আছে সবগুলোই প্রেগনেন্ট। দু এক মাস পর থেকে বাচ্চা দেওয়া শুরু করবে আলহামদুলিল্লাহ। এখন আমরা গাইটাকে থেকে বিকেলবেলায় দুধ সংগ্রহ করব। দুধ সংগ্রহ করার আগে আমরা একটু গোসল করাই নিই, তাহলে গরুটা শান্ত থাকে, নড়াচড়া খুব কম করে। দেখুন মাশাআল্লাহ আমাদের বাছুরটা। এখন আমাদের দুধ দোয়ানো শেষ হলো আলহামদুলিল্লাহ, বেশ দুধ হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আজ আমাদের গরুকে কিছু ট্রিটমেন্ট দিলাম, ক্যালসিয়াম। তখন আপনাদের ভিডিও দেখাইতে পারিনি, কারণ ভিডিওটা আমারই করা লাগে, এই জন্য ওই সময় কাজের ভিতরে ভিডিও করা হয়নি। এখন আমরা বিকেলের যে খাবার, সেই খাবারটা দেব। আমি কি খাবার দিই সেটা আপনাদের দেখাবো। আমাদের এটা হলো আমার ছোট খাবারের গোডাউন। এটা আছে আপনার পালিশ, এটা আছে আপনার ভুসি, গমের ভুসি আর কি। এটা আছে সয়াবিনের খোল, এটা আছে আপনার গমের গুঁড়া, এটা আছে মেশ, আর এটা আছে আপনার ধানের যে কোড়া সেইটাই। এখন আমি সবগুলোই পরিমাণ মতো করে প্রায় 6 কেজির মতো খাবার দিই বিকেলবেলায়। সেটাই আমি সবগুলো পরিমাণ আছে সেই মাপ মতোই দিই। অবশ্যই পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো আমার খাবারের পরিমাণগুলো কোনটা কোনভাবে দিই, দেখতেই থাকুন। আর যারা অভিজ্ঞ আছেন অবশ্যই আমার ভুল হলে সেটা আমার কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন এই সব মিলাই আমরা 6 কেজি খাবার দিছি। আর একটা আছে আপনার চিটা গুড়, যেটা সেইটাই অবশ্যই দেব। আর যে সরিষার খোল আমরা দিয়ে থাকি, এইটাই আমাদের ভিজিয়ে রাখতে মনে ছিল না, এই জন্য আর কি, আসলে এভাবে দেওয়া ঠিক না, খাবারের সাথে মিক্সড হয় না। যাই হোক, সময়ের জন্য আর কি আগের থেকে ভিজায় রাখা হয়নি। এটা হলো চিটা গুড়, এই চিটা গুড়টাই দেবো, দিলে আর কি খাবারের টেস্টটা বাড়ে, গরু আগ্রহের সাথে খায়। দেখুন এইটার পরিমাণ আমি প্রায় 300 গ্রামের মতো দিব আর কি, 300 গ্রামের মতোই যাবে ইনশাল্লাহ। দেখেন সব মিলে 6 কেজি 700 গ্রাম খাবার হয়েছে। এইগুলো এখন আমি যে গড়া আছে, আমাদের এলাকায় গড়া বলে, তার ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের প্রথম হাফ গড়া পানি দিয়ে তারপরে খাবার দিয়ে আবার পানি দিলে অটোমেটিক মিক্সড হয়ে যায়। আমি আজকে আমাদের গোয়ালের একটারে খাবার দিয়ে দেখাবো, যাতে সময় সংকট। এখন আমার আবার দুধ নিয়ে যাইতে হবে। দুধগুলো আমরা দিয়ে হলো একটা ব্যারাকের দুধ সংগ্রহ কেন্দ্রে। এখন আমি যাচ্ছি, প্রায় 5টার পরে বাজে। দেখুন আমাদের এলাকায় পুরোটাই সবুজের সমারোহ, সব জায়গায় ক্ষেত হয়। শশা, চাল কুমড়া এখন চাষ করবে। এটা আমাদের ব্যারাক দুধ সংগ্রহ কেন্দ্র। আমরা প্রত্যেক সময় এই জায়গায় দুধ